সপ্তাহে ২-৩ দিন খুলনার কিছু দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ, সাথে খাবার-দাবার তো আছেই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্ল্যান করেছি রূপসা সেতুর খোলা হাওয়া খেতে যাব। সবকিছু গুছিয়ে এলিনাকে নিয়ে হাসি মনে বেরিয়ে পড়লাম। মিকেও আমাদের সাথে যেতে চাইলো, কিন্তু এলিনা নিবে না, তাই ফিরিয়ে দিল। আহারে বেচারি। এলিনা উঠে পড়লো বাইকে। এটা আমাদের বাসার গলির রাস্তা, আর এটা আমাদের দ্বিতীয় গেট। সামনে থেকে আমিও উঠবো। আর হ্যাঁ, এই সিটটা কিন্তু শুধুই আমার। তোমার খোলা হাওয়া লাগিয়ে গায়ে, তোমার খোলা হাওয়া। আজ রাস্তার ভিউটা অনেক ভালো ছিল, কোনো বৃষ্টি ছিল না। মৃদু বাতাস, গাড়ির হর্ন সব মিলিয়ে খোলা হাওয়া গানের চরিত্রে অভিনয় করার মতো। আহা, আমি আর এলিনা বাইকে থাকলে এলিনার পাপা কখনো ওভার স্পিডে গাড়ি রাইড করে না। এই দিক থেকে আমি অনেক হ্যাপি। কিন্তু সে একা যখন চালায়, ওরে পাগলা ঘোড়া খেপেছে, মানে ৮০-৯০-১০০-তে চলে যায়। দেখতে দেখতে চলে আসলাম রূপসা সেতুতে। চমৎকার একটা ভিউ, যেটা না আসলে বুঝতেই পারবেন না। আরো যদি সাথে জামাই থাকে তাহলে তো কথাই নাই। সেতুর উপরে নামতে পারিনি, কারণ আসার পথে সেতুর উপরে উঠে ফটোশুট নিব। অতএব নেমে পড়লাম টোল প্লাজার সামনে। এখানের দৃশ্যগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এলিনা আর আমি দুজনে কিছুটা হেঁটে জায়গাটা উপভোগ করলাম, এবং টোল প্লাজার দুপাশে অসংখ্য ফাস্ট ফুডের দোকান রয়েছে। এই যে দেখেন, লাইভ পিৎজা, একটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানেই আমরা যাব, কারণ এখানের পিৎজাটা লো প্রাইজের মধ্যে বেস্ট। এলিনা আর আমি বসে পড়লাম। ওর পাপা ফুড মেনু থেকে পিৎজা আর একটা মোমো অর্ডার করলো, সাথে সফট ড্রিঙ্কস। পাশে আরেকটা শপ রয়েছে, এখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এসব পাওয়া যায়। খোলা পরিবেশে এসব ফুড খেয়ে আমাদের কিন্তু ভালোই লাগে। কিছুক্ষণ পরেই আমাদের মোমো চলে আসলো। এলিনা তো মেয়োনিজ গুলো একাই খেয়ে ফেললো। বুড়িটা এতটা দুষ্টু বলার বাহিরে। পরবর্তীতে ইতালিয়ানো পিৎজা চলে আসলো, এলিনার সব থেকে ফেভারিট খাবার। তিনজনে মিলে সব খেয়ে ফেললাম, কারণ হালকা ক্ষুধা লেগেছিল, একটুও রাখিনি। এখানের খোলা পরিবেশটা দারুণ ছিল, কারণ হালকা মৃদু বাতাস বইছে। আজ পর্যটক কম ছিল, কারণ আজ শনিবার ছিল। শুক্রবার আসলে বসার সিটই পেতাম না, তাই তো শনিবারে আসা হলো। খাবার শেষ করে টোল প্লাজার সামনে একটু হেঁটে ভিডিও শুট নিয়ে বাইকে উঠে সোজা রূপসা সেতুর উপরে চলে আসলাম। ওয়াও, রাতের দৃশ্যটা আমার কাছে ইউরোপ আমেরিকার ফিল দিচ্ছে। কিন্তু এটা তো আমাদের খুলনার রূপসা সেতু, যেটা খান জাহান আলী সেতু নামে পরিচিত। এখানে অনেক বাতাস ছিল, মনে হচ্ছিল সারা রাত এখানেই কাটিয়ে দেয়। আজকে তেমন যানজটও ছিল না, তাই তো পরিবেশটা অনেক শান্ত ছিল। আমাদের তিনজনের ট্যুরটা পরিপূর্ণ হয়েছে। কিছুক্ষণ থেকে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সোজা চলে আসলাম ময়লাপোতা সন্ধ্যা বাজারে। আমরা এখান থেকেই ম্যাক্সিমাম সময় বাজার করি, কারণ আমাদের বাসার কাছেই এই সন্ধ্যা বাজার। প্রথমেই মুরগির দোকানে এসে লেয়ার মুরগি একটা নিলাম। বাজারের পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর কিছু শাকসবজি কিনে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা কেমন হলো জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।